বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, রাধে রাধে। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। চলে আগুন লাগিয়ে দেবে গো, 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 আগে জলে ফুল লাগিয়ে দেবে গো, জলে ফুল লাগিয়ে দেবে গো, জলে ফুল লাগিয়ে দেবে গো, জলে ফুল লাগিয়ে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে যদি বাজারে যায়, যায়। বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, তাই তুই আমার মেয়েকে নিয়ে যাবি না? তাই তোর মেয়েকে নিয়ে যাবো না। তাহলে বলছি শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজারে যাওয়ার মতো হ্যাঁ। আর কেউ নেই। নিয়া পুড়িয়ে যাও, তার বাড়িতে নাকি আর কেউ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও জানেন আর আমিও জানি যে জটিলার বাড়িতে তার ছেলের ঘরে একটা সুন্দরী বৌমা রয়েছে। আছে তো? তাই জটিলা একটাবারও তার বৌমার কথা বললো না, তাই না মায়েরা? এবারে বুঝতে পেরেছেন জটিলা কত প্যাচে চলে। এজন্য কি বলছে গো আপনাদেরই মতো ভক্তরা, হ্যাঁ, জটিলা যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। তাই এই জন্য আপনারা কি বলেন গো, কান টানলে মাথা আছে। মাথা আছে। বলে জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি ছেলের ঘরে বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? বলি আমার সঙ্গে তোর বৌমাটিকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি রে, কি বলছিস তুই? কেন রে বল? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি। হ্যাঁ করেছিস। তা ওই মথুরা বাজারে পাঠাবো? আরে পাঠাবি। আর শোন দিদি, হ্যাঁ বল। তোর কথা শুনে হ্যাঁ। যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। এখন আমার ছেলে বাড়িতে নেই। হরিবল হরিবল মায়েরা, তাহলে তো ভালো কাজ করেছে। আরে শোন, আচ্ছা বল। আমার ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে, বেশ। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, নেই, তাহলে জানিস হ্যাঁ, আজকালের ছেলে ছোকরারা কিভাবে করে বলতো? হরিবল হরিবল মায়েরা, হরিবল হরিবল হরিবল, একটু এদিকে তাকাবেন সবাই। রাধে রাধে। আচ্ছা মায়েরা, জটিলা কি বললো গো, যে তার ছেলে বাড়িতে নেই। তাহলে মায়েরা এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো বাড়িতে ছেলের ঘরে বৌমা টৌমা করেছেন, তাহলে ছেলে যদি বাড়িতে না থাকে, ছেলের মতামত ছাড়া পাড়ার কোনো দিদির সঙ্গে আপনি বৌমাকে বাজারে পাঠিয়ে দেবেন? কোনোদিনই সম্ভব নয়। তাই আমার বোন সেটাই করেছে। তাই জটিলার মনে যা লোভ আছে, ওকে আর একটু লোভ দেখাতে হবে, আর এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে, তাই না? বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে ওই মাঠ থেকে ধেনু বৎসনে ফেরার আগে হ্যাঁ হ্যাঁ, আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, কি রে দিদি বল। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবারে তুই মরবি। শোন দিদি, হ্যাঁ বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দি, তাহলে আমি রাজি। জি ও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে, তাই না মায়েরা? তাই এখনকার মতো ওর বৌমাটিকে নিয়ে আমরা আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙুল চুষবে গো। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে, তা বলছি শোন। হ্যাঁ বল। তবে আমার একটা শর্ত আছে। কিসের শর্ত রে? বৌমাকে যেমন সাবধানে নিয়ে যাবি না, আর তেমন সাবধানে বাড়িতে ফিরিয়ে দিবি। একদম ঠিক বলেছিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক 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 ডাক। বৌমা, ও বৌমা,
আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি মাসি? হ্যাঁ গো। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, বা 5 মিনিট হয়নি যে রাধারানী আমার সঙ্গে কথোপকথন সেরে ওর শাশুড়ির কাছে এসেছে, আমাকে কথা দিয়েছে, সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে মায়েরা বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? এই জন্য আপনাদেরই মতো ভক্তরা মায়েরা কি বলে জানেন তো, এই জগতে আপনি যার জন্য করবেন চুরি, সেই একদিন আপনার গলায় দেবে চুরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে যাই বোঝেন না কেন, আমি রাধারানীর সঙ্গে কথা বলছি না, বলবো না, বলবো না। ও দিদি, এ বুড়ি আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ বলবে। বলবে? হ্যাঁ বলবে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোর মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোর মাসি কেন এসেছি জানো? কেন এসেছে? ওই দধি দুগ্ধের পসরানে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, বলি রাধে, বলো। মাসি আর নেই। নেই? মাসি, আহা, সোনা মাঝি, মাসি, মাঝি, মাসি, মাঝি, মাসি, মাঝি, মাসি। মাঝি। হরি বলি। মায়েরা দেখেছেন, এই ললিতা রাধারানী মায়েরা আমাকে কি পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে? চেয়েছি তো। যে যখন পাত দিচ্ছে শুধু ঢং 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 করে পেরিয়ে যাচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে। নিয়া ফুরিয়ে যাব। মাসি, সোনা মাঝি, নিয়া ফুরে যাও ললিতা, তুই মাসিকে মাছি বলতিছু? তোর বাবা মাছি রে, তোর তোর বাবা মাছি। বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কয়েক বছর আগে করোনা ভাইরাস চলে গেছে, সেই করোনা ভাইরাসের সময় কত ভক্ত এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই সময় যদি এই ললিতাটা মরে যেত, মরে যেত, মরে যা, মরে যা, শান্তি পাই। বলি রাধে, বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ হলো তোমার উপরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কেন, কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? নিয়া ফুরিয়ে যাও, কিরকম সুট ইয়াটিনের কথা বলে রে দেখো। মায়েরা ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই। আচ্ছা আপনারা এইখান থেকে বসেই ললিতাকে একটা অভিশাপ দিয়ে দিন, ও যেন 5-7 মিনিটের মধ্যে টোক হয়ে মরে হে যায়। ভগবান। টোক হয়ে। বাদে দাও। কি বাদে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ কথা ধরবে না। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে। হ্যাঁ, ছাড়বো না। এই বুড়ি লাঠিতে বুড়ি মতো ললিতা আরে বাদে দাও। বাদে দেবো? বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদে দাও। বাদে দেবো? আমি বলছি বাদে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি বলা যায়? এখন এখন এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভালো? তুমি? আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে। হবে হবে, হলেও তো হতে পারে, চেষ্টা করে দেখো। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, এ বুড়ির কি রাগ! আহা, কি রাগ!
শোনো না মাসি, বুড়ির আরো চারও আছে, হ্যাঁ যেন চারে চার। আহা একদম। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করবো? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। একদমই যখন আমি কথা বলবো না বলেছি, বলবো না বলবো না বলবো না। আমি যাব না, আমি যাব না ওনার দিকে। কি রে ললিতা, আর কারো নয়। ওই তুই আমাকে বলবি? বেশ বলছি, একশোবার বলবো। আমি তোমার শরীর যাচ্ছি না, বেড়াই খারাপ। এই বুড়ির একদিন আজকে আমার একদিন, রাতে তুমি শরীর যাও। বুড়িকে বেড়াই ছাড়বো আজকে। দেখি রাতে তুই চলে যাও। দেখি। দেখো কাণ্ড, এরা নাকি মথুরা বাজারে যাবে। এই গরমে বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। রে এদের কি ঝগড়া ঘুমাইনি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখ। দেখেছো? হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করে এত শ্রদ্ধা করি, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না, তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, একটা সত্যি কথা বলুন তো, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বলি রাধে, বুড়ির আবার প্লাস্টিক আছে। এ বুড়ি নাকি প্লাস্টিক নেই। মেরে মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা আমার মতো ইঞ্জিরি জানে। এটা নাকি ইঞ্জিরি? হ্যাঁ, আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়েছে, ঠিক করে বলো। ভুল হয়েছে, এইবারে ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? হয়েছে? কে বলবি দেখেছো? বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? মাসি হাট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস। কি? বলো হোয়াট ইজ দিস। ইউর বেটার আন্ডার ইউর বেটার আন্ডার প্যান্ট। ওই ললিতা, ইউর বেটার আন্ডার প্যান্ট। তুই কোনদিন আমার সঙ্গে কথা বলবি না। আমার দরকার নেই। আমার দরকার নেই। কি রঙের কথা? এটা ইংরেজি নমুনা। এইবারে কে বলবে বলুন না। বলে ইউর বেটার আন্ডার প্যান্ট। হ্যাঁ গো, মাসি, ইউর বেটার আন্ডার প্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, মায়েরা নিজেরা ইংরেজি বলতেও পারবে না, আবার কেউ বললে তার ভুল ধরতেও ছাড়ে। রে বল। আচ্ছা আপনি বলুন তো, আমরা কি বলতে পারছি না? পারছি। পারছি। এ বুড়ি বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনারা যে এইভাবে রাধারানীকে সহযোগিতা করছেন, আমি বছরে ইংরেজিতে কত নাম্বার পাই জানেন? কত? বলবো? বলো। বলো। 100 কোশ্চেনে মিনিমাম 1747। এ বুড়ি বলে কি? নাম দিয়ে মেরে দেবো। তুই জিতবি। বলে 47। তুই স্কুল গেছিস? 1747 নাম্বার পাবি। ও ঠাকুমা, ওই যে বসে আছে চকদুর্গাপুরের ঠাকুমা, গলা গেছে ঠাকুমা। আচ্ছা আপনি বলুন তো, 47 বলে কোনো সংখ্যা আছে? হয় দিদি, হয়। আছে। আমরা যখন আগে স্কুল যেতাম তখন 47, 48, 43 এগুলা ছিল। ছিল? হ্যাঁ বলছি। ছিল? হ্যাঁ বলতেছি। ছিল না? এ বুড়ি বলে ছিল। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1747। স্কুলে দেখেছো, সে দিদি ভাই বলে বুড়ি স্কুলে ঘুমাই তো। ঠিক বলেছো। কথা বলো নি তো, আমি স্কুলে ঘুমাই দিত, মানে পড়তে যেত। মাসে তুমি কোন স্কুলে পড়েছিলে? আমি? হ্যাঁ। মায়েরা আমাকে বলে কিনা তুমি কোন স্কুলে পড়াশোনা করেছিল। হ্যাঁ। তবে মায়েরা আপনাদের মতো, আমাদের এই ললিতার মতো ওই
পায়ে মারি স্কুলে যাইনি, পায়ে মারি স্কুলে যাইনি, পায়ে মারি স্কুলে যাইনি, মিয়াপুরে। কি মারি? পায়ে মারি। বলে কি পায়ে মারি স্কুল আছে? হ্যাঁ রে, পায়ে মারি স্কুল আছে? হ্যাঁ ওই তো ছেলেটা বলছে হ্যাঁ। প্রাইমারি। আচ্ছা আরে- দাঁড়াও 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 একটু দাঁড়াও। ও কচি তুমি প্রাইমারি স্কুলে যাও? ওই তো প্রাইমারি বলছে। তুমি কি পায়ে মারিতে যাও না বড় স্কুলে প্রাইমারিতে যাও? বড় স্কুলে যাও? প্রাইমারিতে যাও। দেখেছো মাসি, মেয়েটা বলেছে প্রাইমারিতে যায়, পায়ে মারিতে যায় না। ঠিক বলেছি। আমি তো ওটা কইনি, ওটা দেখো সেখানেও বলছে বলে প্রাইমারি। ঘর করি বাবা। সব- আচ্ছা মাসি, বলো। তোমার ভালো স্কুল কোনটা? ও রাধে, বলো আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা কোনটা? মায়েরা বলবো, বলো। আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। এ বুড়ি বলে কি? মাসি, এনারা কিন্তু পাঁশকুড়া থানার লোক। হ্যাঁ, হ্যাঁ পাঁশকুড়া থানা তো। কতটা দূর হলে স্কুলের পাঁশকুড়া নাম, থানা? হ্যাঁ, দেখেছো? এতটা দূরে স্কুলের নাম জীবনে জানেনি। আরে কি জীবনে জানেনি? আচ্ছা পাঁশকুড়া মনোমালিন্য কলেজ আছে? আছে 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 আছে, সে খালপাড়ে যে স্কুলটা আছে, মনোমালিন্য কলেজ আছে? ওই তো সে মা বলতেছে মনোমালিন্য কলেজ। বনমালী কলেজ। আর এ বুড়ি বলে মনোমালিন্য কলেজ। বুড়ি যেন কলেজে প্রেম বিনিময় করতে যায়। ঠিক বলেছো। আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয়। ওই রে, ললিতা, ওই, ওই, ওই। এ বুড়ির অবস্থা দেখো। ওই কেন রে? আমি বলছি হয় হয়, হয়। আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই যে, ওই তুই আমাকে কি ভাবু কি? তুমি আমাকে কি ভাবো? তুমি আমাকে ওই কি আমি কে জানো? তুমি কে? ওই আমি কে জানো? তুমি কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ললিতা আমাকে বলে তুমি কে? তুমি কে? বাহ, রাধারানী বলে তুমি কে? হ্যাঁ কে তুমি? মায়েরা আমি কে জানেন? কে? আমি হলাম বেডশিট পাস। এই বুড়ি বলে কি? বলে বেডশিট পাস। যেটা নাকি বিছানায় পাতা হয়। হ্যাঁ, বেডশিট কোনদিন পাস হয়? হয়? যে বেডশিট পাস করে লোক মাস্টারি চাকরি পায়। সেটা কি বেডশিট পাস? হ্যাঁ গো, দেখো বলছে সেটা বেসিক পাস। বেডশিট পাস। ও দিদি বেডশিট পাস, ওই তো করে বেডশিট পাস। বেসিক পাস, বেসিক পাস। দেখেছো দিদিভাই বলছে বেসিক পাস, ওটা বেসিক পাস। ও দিদি তুমি যদি জানতো আমার বলার আগে তুমি বলনি কেন? সবসময় দেখো বুড়ির যাতে ভুল হয়েছে ওটা শুনবো বলে বসে আছে। শোনো মাসি, হ্যাঁ? বুড়ো বয়সে তোমার কি মুখ গো? ঘর করি বাবা। তোমার সঙ্গে একদম পেরে উঠবো না আমরা। ঠিক বলেছো। দেখেছেন আমার নাকি প্রচন্ড মুভ হয়ে গেছে। আচ্ছা যেহেতু আমি ভুল করেছি, আচ্ছা মায়েরা আমার এই যেহেতু ভুল করেছি, আমি ক্ষমা চাইলে সবাই ক্ষমা করবেন? হ্যাঁ, সবাই ক্ষমা করে দেবেন তো? তাহলে মায়েরা বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও গো রাধে, প্লিজ আমাকে ক্ষমা করে আরে দাও। কি প্লিজ কি? মাসি ওটা প্লিজ নয়, বলো প্লিজ। বলো। কি কইলো মা? পুলিশ? এ বুড়ির কান গিয়েছে একদম। বলো প্লিজ। পিচ পিচ। আরে বলো প্লিজ। দেখো দিদিভাই হাসছে কেমন, দেখো তোমার। ও দিদি ওটা কি হবে গো? বলো বলো। পুলিশ। তোমার মাথা। ওটা কি পুলিশ হবে? কি হবে? প্লিজ। হ্যাঁ প্লিজ হ্যাঁ। ক্ষমা করে দাও। শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে বেশ। তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের পসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সুজিতে বলেছে। তাহলে মাস তোমাকে প্রণামটা করে নি। তাই হোক রাধে, তাই হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বললে হরি বললে হরি বললে। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সুজিতে বলেছে। ও গো রাধে, বলো মাসি। মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ও গো রাধে, বলো মাসি। আমি তোমায় একটু পরীক্ষা করেছিলাম। তাই তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার। আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই হ্যাঁ গো রাধে। তাহলে মাসি প্রণামটা করে তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামা,
আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার আজ শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার হরি বল হরি বল। তাহলে মায়েরা আর দেরি করব না, এবারে আমরা সবাই সেই প্রেমময়ী রাধারানী অষ্টসখীগণ সঙ্গে নিয়ে আর আমরা সবাই মিলে হেলে দুলে কোথায় যাব গো? ওই যমুনার ঘাটে। তাহলে সবাই একেবারে দুটি বাহু তুলে হেলে দুলে আমরা সবাই প্রেমময়ী রাধারানীকে নিয়ে যাব। তাই সবাই কেউ কৃপণতা করবেন না, দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে হেলে দুলে চলুন। ওগো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো গিরি রমণ যমুনার ধারে ধারে তোমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো সবাই মিলে তুলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো। কৃষ্ণ বলে তালে তালে। বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, রাধে রাধে পাতা খোলা রাখবো। রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিন তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিলে তালে তাল। ও বল বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিলে তালে তাল। আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে নাচে রে নন্দ দুলাল। আহা নাচে রে নাচে রে নন্দ দুলাল। নাচ রস মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা। নাচ রস মঞ্চে যত ব্রজবালা। হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে নাচে রে নন্দ দুলাল। আহা নাচে রে নাচে রে নন্দ দুলাল। আছেন গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরী নিতাই নদিয়াতে, হরি বল। কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছেন কালী, ঢাকে সরি ঢাকি ঢাকি। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়। আছেন গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছেন কালী, ঢাকে সরি ঢাকা। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন সবাই মিলে। হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল, হরি বল। মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম
তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নাচো রে মন হরি বলে বলি মাসি বলো গো রাধে তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে 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 সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি ওগো রাধে বলো মাসি দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ গো মাসি আর ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে শুনতে পেয়েছো শুনতে বেশ মাসি তবে মাসি বলো বলো আজকে যদি যমুনা এত জল হ্যাঁ হয় তু জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবারে আপনারাই বলুন এতক্ষণে আমরা কোথায় এলাম যমুনার ঘাটে তাই না তাই যেখানে ঘাট আছে সেখানে তার নাবিকও রয়েছে আর যেখানে নাবিক আছে আশেপাশে কোথাও তার তরণীয় রয়েছে তাহলে এক কাজ করো মাসি বলো বলো আমরা সবাই মিলে হ্যাঁ। একই সুরে একই সুরে। এপার থেকে নাবিককে ডেকে দেখি ও রাধে তাই হোক ও নবী আমরা এপার থেকে ওপারে যাব আমাদের পারাপার করে না তুমি যেমনই নাবিকি মাসি ডাকলে তোমায় আসতেই হবে মনে রে মনে রে তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই নাবিকি হও মাসি ডাকলে তোমায় হাসিতেই হবে ও মনে রেখো মনে রেখো তুমি যত না দূরে দিবে তুমি যত না দূরে দিবে মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে ও জেনে রেখো জেনে রেখো তোমার তরণী খানে নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে মোরা মথুরা বাজারে যাব দেখো ভেলা যে বয়ে চলে যায় তোমার তরণী খানে নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে মোরা মথুরা বাজারে যাব দেখো বেলা যে বয়ে চলে যায় তুমি যেখানে যেভাবে থাকো তুমি যেখানে যেভাবে থাকো যমুনারি ঘাটে আসতেই হবে ও জেনে রেখো জেনে রেখো জেনে রেখো জয় নিদাই গৌর প্রেমানন্দে হরি বল
রেখো। বলি মাসি, এ এইভাবে কি দেখছো? নাবিক কতটা পথ এগিয়ে এলো সেটাই দেখছি। আরে তুমি ভাবলে কি করে কেন? যে তোমার ডাকে নাবিক সাড়া দেবে? বলি ললিতা, বলো গো। এই জন্য ভক্তরা কি বলে জানিস তো? কি বলে? চারকে তার এই যুগে যুগে অবতার। ওগো রাধে, বলো মাসি। আমাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বা আমরা যে যেভাবে এই ডাকাডাকি করি না কেন, নাবিক আমাদের ডাকে সাড়া দেবে না। তাই তাই এপার থেকে যদি তুমি একটিবার নাবিক নাবিক বলে ডাকতে থাকো, নাবিক তোমার ডাকে সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। বেশ মাসি, তোমার কথা মতো আমি একবার ডেকে দেব। তাই একটিবার ডেকে দেখো। মনে চাই প্রাণে মনে চাই প্রাণে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহসরে। আজি বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহসরে। যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। আতুর গোলাপ চোয়া চমন ছিটাইয়া দাও ঘরে। আজি আতুর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো।
তোমরা কুঞ্জ সাজাও গো। ও, আজ আমার প্রাণ না দাসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না দাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। হায় হায় তোরি আমার ঠেকলো মালু চলে, আমার মনে যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকলো মালু চলে, আমার মনে যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকলো মালু চলে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো মালু চলে, আমার মনে যে কেমন করে। আমার কুল কুল গেল, আমার কুল কুল গেল, আমার কুল কুল গেল, আমার কুল গেল। আমি কেমনে যাবো পারে, আমি কেমনে যাবো পারে, আমি কেমনে যাবো পারে। আমি কেমনে যাবো পারে। আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো মালু চলে, আমার মনে যে কেমন করে, আমার মনে যে কেমন করে, আমার মনে যে কেমন করে। শিবনিদায় গৌরী প্রেমানন্দে হরি হরি। বলি ললিতা, বলো বলো, অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। তাই তো দেখতে পাচ্ছি না। এক কাজ করো, মাসিকে ডেকে দেখ। ডেকে দেখবো? হ্যাঁ, ডেকে দেখ। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলি ও মাসি, বলি রাধে, বলো বলো, তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো? দেখো। বেশ, ডেকে দেখি। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন বলো? আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর রাখলো না। ওগো রাধে, বলো মাসি। ওগো ললিতি, বলো মাসি। এত টাকাটা কি করছো কেন? এত টাকাটাকে কেন করছিলাম জানো মাসি? কেন গো, কেন? এক নম্বর পয়েন্ট হলো, এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম। ও তাই? আর 2 নম্বর পয়েন্ট হলো, সেটা কি? আমরা যে ঘাটে পারাপার হব, হবো সে ঘাটে কে যেন এসেছে। এসেছে? হ্যাঁ। কোথায় কোথায় আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় মানে? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। ডান দিকে? ডান দিকে। এই ডান দিকে, 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 ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো, গতিহারা। রাধে রাধে।
নদীর মতো গতি হারা দিশাহারা ও তোমার আকাশ দুটি চোখে এ বুড়ির বুড়ো বয়সে অবস্থা দেখো, বলে চোখের তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। মিয়া পুড়িয়ে যাও ললিতার দৃশ্য দেখেছেন মায়েরা? এই ললিতা নাকি নাবিকের চোখের তারা। এ বুড়ি বুড়ো বয়সে নাকি বুড়ি নাকি নাবিকের চোখের তারা। ওই 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 শুন শুন, নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু পিন্টু একটা ব্যাপার আছে। তাছাড়া এই বয়সেতে ইন্টু পিন্টু করার শখটা কিসের? ওই তোর সঙ্গে নাবিকের সঙ্গে মানিয়েছে, তোমার সঙ্গে মানিয়েছে, তোর সঙ্গে মানিয়েছে, তোমার সঙ্গে মানিয়েছে, তোর সঙ্গে- তোমার সঙ্গে। মেরে দেবো বুঝতে পারলি? দেখেছেন মায়েরা, সাংঘাতিক বুড়ি রে বাবা। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুমি বলো। আর এরা দুজন শুধু ঝগড়াই করেছে। তুমি বলো। আচ্ছা মাসি, বলো। তোমার বিরুদ্ধে তো ললিতার বিরুদ্ধে তো কিসের শোক? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এই নাবিকের সঙ্গে ললিতা যেভাবে লটর পটর করছে বেশ আমার করেছে। দেখে গা জ্বলে যায়। বেশ করিস। আচ্ছা আপনারাই বলুন তো, বুড়ো বয়সে বুড়ি যদি লটর বটর করতে পারে, বলো, তাহলে বলো। ছুরি কেন পারবে না, তাই না? দেখেছেন মায়েরা, রাধারানী শুধু বুড়ির দোষ দেখতে পায়, ললিতার কোনো দোষ দেখতে পায় না। মাসি, তুমি দোষটা করেছো, তাই জন্য দোষটা তুলে ধরো। আমি দোষ করেছি। তুমি দোষ করেছো। আমি দোষ করেছি। তুমি দোষ করেছো। আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হলো। আপনাদের পাড়ার মুরব্বী এসেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বুড়ির বিরুদ্ধে নালিশ জানাবে। শুনুন কি বলে। দেখেছেন, বলে? আমি নাকি আপনাদের পাড়ার নাকি মুরব্বী। হ্যাঁ গো, আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয়, ঝগড়া হয়। তার জন্য ওটা মীমাংসা করতে হবে। ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। ঠিকঠাক হিমাংসা চাই। হিমাংসা। দেখেছো, হ্যাঁ, আমি বললাম মীমাংসা, আরে বুড়ি শুনছে হিমাংসা। মাসি তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দেখ খুঁজছো? ওই তুই তুই একদম বেশ করেছে, 100 বার বলবো। প্রচুর আস্পর্ধা বেড়ে গেছে এই ললিতার। হ্যাঁ গো মায়েরা, তবে রাধারানী কিন্তু একটা আমার অসুবিধা ঠিক ধরে ফেলেছে। অসুবিধাটা কি মা? নাই দিনা কয়েক হলো এই যে বর্ষাপাতি হয়েছিল, বর্ষার কারণে হোক গরমের কারণে হোক আমার কানের একটা ব্যারাম ধরে আমার, ব্যারাম না ব্যারাম? মানে রোগ রোগ রোগ। ও রোগ। হ্যাঁ। তার রোগটা কেমন? রোগটা কেমন বলবো? কেমন? তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রোগটা হলো এইরকমই। আমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা পাই, সেই ব্যক্তির বাড়িতে সারাদিনে 5-7 বার যাই, যাই আর আমার কাছে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা পায়, পায় আমি 1.5 মাস 2 মাস 6 মাস ধরে যদি আমাকে চায়, আমি চোখেও শুনতে পাইনি আর কানেও দেখতে পাইনি। হায় ভগবান। ও দিদি, চোখে কি শুনে, কানে কি দেখে? হ্যাঁ বুড়ি দেখে। হ্যাঁ গো, আমি চোখেও শুনতে পাইনি কানেও দেখতে পাইনি। দেখেছো, এটা নাকি বুড়ির নাকি কানের রোগ। ডিস্টার্ব। বুড়ি যদি কারো কাছে টাকা পয়সা পায়, পায়। সে সারাদিনে আর 10-12 তার দিকে চাইতে যায়। হ্যাঁ গো, আর বুড়ির কাছে যদি কেউ টাকা পয়সা পায়, পায়। সে 1.5-2 মাসও চাইলে সে চোখেও শুনতে পায়নি, কানেও দেখতে পায়নি। দেখেছেন মায়েরা, কত বড় কথাটাকে উল্টি দিল। আচ্ছা মায়েরা, আমি বলেছি চোখে দেখতে পাইনি কানে শুনতে পাইনি। আরে তুমি তো বললে কি? আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। কর করি বাবা, কখন যে কি বলে ফেলি বুঝতে পারি না। ওগো রাধে, কি করা যাবে? এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে মাসি। ডাক্তার? ডাক্তার। ডাক্তারের আগে মায়েদের কাছে একটা পরামর্শ নিয়ে নিই। তা আচ্ছা মায়েরা, আপনাদের এখানে স্থানীয় কোথাও জেরক্স মেশিনের দোকান আছে? আছে। জেরক্স মেশিনের দোকান আছে। হরিনাম শেষ করার পর ভাবছে আমি কানটাকে জেরক্স করি, দেখি মরবো, কানের ভিতরে কি হয়ে যাচ্ছে। আরে কান কেন জেরক্স করবে? বুঝতে পারছো না কেন? আচ্ছা মায়েরা, প্রত্যেকের ব্যাংকের পাস বই বা অ্যাকাউন্ট বই আছে? আছে। আছে তো। ওগো রাধে, ব্যাংকের ভিতরে ঢুকি দিয়ে কি ঢুকাবে মাসি? পাস বই
আপু ডুপু করলে কত টাকা আছে যেমন জানা যায়, সেই রকম জেরক্স মেশিনের ভেতরে কান ঢুকি দিয়ে জেরক্স করে নেবো, কানের ভিতরে কি হয়ে যাচ্ছে বোঝা যাবে। দেখেছো ব্যাংকের ভিতরে বই ঢুকিয়ে নাকি আপুটুপু করে। হ্যাঁ গো মাসি বলো। ওটা আপুটুপু না, আপ টু ডেট বা আপডেট? কি আপ টু ডেট বা আপডেট? আপডেট? আপডেট। গড় করি বাবা, তাহলে কি করা যাবে? শোনো মাসি, ডাক্তার তোমাকে দেখাতে হবে। দেখাতেই হবে। ডাক্তার দেখাতে হবে। আমি ভাবছি এই হরিনাম শেষ করার পরে আমি সন্ধ্যাবেলা তমলুকের দিকে যাব, হ্যাঁ। তমলুকে গিয়ে একটা নাম লেখাবো চেম্বারে, আর রাত্রি 12টার দিকে একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখাবো। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। ওই ললিতা এ মা যদি বাবা। না খাবে চুপচাপ থাক। কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? হ্যাঁ গো রাধে, ভালো একটা গাইনো মাসি স্পেশালিস্ট। কখন যাবে? সন্ধ্যার দিকে গিয়ে নাম লেখাবো, হ্যাঁ। রাত্রি 12টায় ডাক্তার দেখাবো। কেন 12টায় কেন যাবে? বুঝতে পারছো না? কেন? 12টার সময় মায়েরা চিন্তা ভাবনা করুন তো, সারাদিন ডাক্তার পত্রের আজকালে যে কষ্ট হয় বাহ। রুগীপত্র দেখে, রাত্রি 12টার সময় চেম্বার পুরো ফাঁকা, আর ডাক্তার আর আমি একদমই একা, ব্যাস দেখাতে ভালো হবে। দেখেছো সত্যি? রাত্রি 12টার সময় চেম্বার পুরো ফাঁকা, হ্যাঁ। ডাক্তার উনি একা একা। তাই ডাক্তার দেখাতে ভালো হবে। ভালো হবে। বুড়ির বুড়ো বয়সে মাথা না ছাতা। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। 12টায় যাও, 1টায় যাও আর 2টোয় যাও, যাই। এখন তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করব। তুমি? আমি করব। আচ্ছা কিভাবে? মীমাংসাটা হলো হলো। এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, বেশ। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। মানে কার জন্য কতজনের হাতের তালি পরে বোঝাতে হবে। ওগো রাধে, বলো মাসি। সকল ভক্তরা আমাকে যা ভালোবাসে, হ্যাঁ। তারপরে মায়েরা বলুন তো, আমাকে দেখতে এমনি সুন্দরী, আমি যদি নাবিকের পাশে দাঁড়াই, এমনি সকল ভক্তরা চচ্চড় করে হাতের তালি ঘুষ দিবে। দিচ্ছ মাসি, ঘুষ দিচ্ছ। দেখেছেন এই কথা বলেছে বলে ঘুষ দিচ্ছে। তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। প্রমাণ চাও? তাহলে একটু সাইড দাও। হাই সোনা, বাবা শোন না। একটু কাছে এসো না। আচ্ছা এবার দেখি তো কতজনের হাতের তালি পরে। আচ্ছা এবার দেখি কতজনের পরে। হ্যাঁ আরো জোরে দাও, রিপ। আরো জোরে দাও, একদম যেন হাত ভেঙে পড়ে যায় সেরকম জোরে দাও না। ভালো ভালো গড় করি বাবা। ওগো রাধে, বলো মাসি। এখানের ভক্তকে দেখে আমি পরিষ্কার একটা জিনিস বুঝতে পারলাম। কি? এখানের ভক্তরা সাপের মুখেও চুমু খায় আর ব্যাঙের মুখেও চুমু খায়। কেন? এদিকে চোরকে বলে ওই ঘরটা চুরি করে প্রচুর টাকা আছে, হ্যাঁ। তারপরে গৃহস্থবাসীকে ডেকে বলে তোমার ঘরে জেগে থাকো, তোমার দরকে চোর আসবে। এই জন্য ভাবছি প্রত্যেকটা ভক্তের চরণে খড় পেতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিছু সময় আগে আপনারা শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ কোনো মতে কোনো কিনারায় নৌকরে ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢেউ বেরিয়ে নদীর কিনারায় নৌকরে ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে। সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। হ্যাঁ, 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি। একদম। তুমি আমাকে ধরো না, একদম ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা মায়েরা বুড়িকে বুড়ি বললে সবসময় বুড়ি বুড়ি বললে রাগ হবে না? বুড়ি হলেও তো তার একটা নাম আছে নাকি? এই ধরো ওই দিদির নাম টুম্পা, টুম্পা। তারপরে যে দিদি বসে বসে ওই ঝুঁকতিছে ওই দিদির নাম ধরো শম্পা। শম্পা। তারপরে এই যে মাঝখানে যে দিদি বসে আছে ওই দিদির নাম চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। মায়েরা নাম বলা ছিরি দেখেছে না? আমি যেন পুরো সবজি দোকান। কাঁচা লঙ্কা কারো নাম হয়, 150 টাকা কিলো। কাঁচা লঙ্কা কারো নাম হয়। কত সুন্দর সুন্দর আজকাল এই স্টাইলের নাম আছে। স্টাইল নয়, বলো স্টাইল। স্টাইল, স্টাইল। এই স্টাইলের নাম আছে। যেমন এই ধরো গড় করি বাবা, এই তোমার নাম। আচ্ছা ঠিক আছে, দূর থেকে এই তোমার নাম চিরি চিরি কুত্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি? আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, হ্যাঁ? বলো শ্রী শ্রী। কি? বলো শ্রী শ্রী। সিড়ি 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 সিঁড়ি সিঁড়ি। আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম?
আমি কি বলেছি? শ্রী শ্রী। হ্যাঁ। বলো শ্রী শ্রী। শ্রী শ্রী কুত্তেল কুমার নয়, কুন্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। ও উত্তম কুমার। নিয়াপুরে যাও ন্যাংটা বেলানো কত যে উত্তম কুমারের বই দেখছি, আজকে সেই নামটা বলতে যাবে কুন্তেল কুমার বলে আমি দিচ্ছি। আর তোমার নাম? আমার নাম। ছিরি ছিরি না? ছিরি ছিরি নয়। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? ইয়ে বুড়ি বুড়ো বয়সের জন্য ফুলে বলো সুচিত্রা।